গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌরি লাইট। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। হ্যাপি সানডে। তো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আজকের চিংড়ি মাছের মালাইকারি করতে খুব ইচ্ছা হলো চিংড়ি মাছগুলোকে দেখে। একটু বড় সাইজের চিংড়ি মাছ আনা হয়েছিল, তো চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে নেওয়ার পরে এবার এটাকে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, অবশ্যই সর্ষের তেল দিলাম। তেলটাকে একটু স্প্রেড করে নিয়ে গরম করে নিলাম। তারপরে চিংড়ি মাছগুলো একে একে ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে বেশি ভাজা ভাজা করব না, হালকা একটু এপিট ওপিট করে ভাজা করে নেব। একদম পুড়িয়ে ফেলার মতন করে কিন্তু ভাজা করবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগবে না, মানে মালাইকারিটা খেতে ভালো লাগবে না, তিতকুটে ভাব চলে আসবে। তো সেই জন্য চিংড়ি মাছগুলোকে একটু হালকা কাঁচা কাঁচা ভাজা রাখবেন, তাতে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেবো একটা পাত্রে। তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা থেকে যাবে, সেই তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে একটু গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা বা দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা মশলা অ্যাড করব, আর এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি। বেটে নিয়ে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একে একে মশলাগুলোকে অ্যাড করব। মশলাগুলো অ্যাড করার আগে কিন্তু পেঁয়াজ আদা রসুনটাকে হালকা করে 1 মিনিট ধরে ফ্রাই করে নেবেন, তারপরে মশলা অ্যাড করবেন। তো সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আপনারা বেশি বা কম করতেই পারেন, তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, বেশি ঝাল দেওয়ার দরকার নেই। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা পরিমাণ মতন ব্যবহার করবেন। নুনটা দেওয়ার পরে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে অয়েল ছেড়ে যাচ্ছে। তো কষাতে কষাতে দেখুন অয়েলটা ছেড়ে গেছে। তারপরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবারে অ্যাড করে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা আপনারা পরিমাণ মতন ব্যবহার করবেন। সর্ষে বাটাটা দেওয়ার পরে সর্ষে বাটার যে জলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পরে বেশি আপনাদের কষাতে হবে না। সর্ষে বাটা দেওয়ার পরে বেশি কষালে কিন্তু এই রেসিপিটা তেতো হয়ে যাবে, মানে তিতকুটে ভাব চলে আসবে। তো সেই জন্য বেশি কষাবো না, একটু হালকা করে নাড়ি চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা, যেটা আমি আগে থেকেই বার করে রেখেছিলাম। এই কাজটা অবশ্যই আপনারা আগে করে নেবেন। তো নারকেলের দুধটা দিয়ে আমি এটাকে ফুটতে দেব। তো ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি চিনি, হালকা করে দেবেন, বেশি দেবেন না। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। সব কিছু দেওয়ার পরে আমি আরও একটু ফুটে উঠতে দেব। ফুটে উঠবে যখন, মানে যে কাইটা রয়েছে সেটা একটুখানি গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন কিন্তু আমি গ্যাসের নবটা অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেবো। তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজ এই পর্যন্তই থাক, আবারও ফিরে আসছি নতুন কোন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইস।